মুহূর্তে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে গিয়েছি। এখন আমরা দীঘা পৌঁছে গেছি। দীঘা আমার এই দীঘা ভ্রমণ। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। হাওড়া থেকে ট্রেন ধরেছি এবং সবে 10টা বাজে, 10টার সময় ট্রেন আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এই ট্রেনে করে আমরা এই মুহূর্তে দীঘা স্টেশনে চলে এলাম। দীঘার 2 নম্বর স্টেশন দিয়ে যখন পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দীঘা বিচের দিকে। এখন দীঘা স্টেশন দীঘা টিকিট কাউন্টারের কাছে রয়েছে। এখান থেকে বিচের দিকে যাচ্ছি। হোটেল খুঁজবো, দেখি কত হোটেল কীরকমভাবে পাওয়া যায়। হোটেল নিয়ে তো সবসময় সব জায়গাটা চক্রান্ত থেকে দেখতে পাচ্ছি দূরে সেই দালালরা রয়েছে যারা এখনই আঁকড়ে ধরবে। কম দামে ভালো হোটেল এরকম সব কিছু চলতে থাকবে। এই মুহূর্তে দীঘা স্টেশনের বাইরে দেখো ভিড়, কাকাদের ভিড় রয়েছে ক্রমাগত। ভিড় চলতেই থাকবে। কে আগে নিয়ে যাবে, কে আগে যাবে? না দাদা লাগবে না। দেখেছো তো ইতিমধ্যে কত অতিথি আপ্যায়ন, পরিষেবার কোনো ত্রুটি নেই বললেই চলে। ফার্স্ট টাইম আমার এই দীঘা ভ্রমণ, এর আগে আসিনি এবং আমার সাথে যারা রয়েছে তারাও 1-2বার এসছে, তারাই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা দীঘা পৌঁছে গিয়েছি। দীঘা পৌঁছে গিয়ে দীঘার ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি। সন্ধান পেলাম জাহাজ বাড়ি যাওয়ার জন্য। জাহাজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দীঘার পাশ দিয়ে। এদিকটায় সম্ভবত খুব বেশি ভুল না বলে বিচ ওই দিকটায়, এবং আমরা সোজা চলেছি বললো জাহাজ বাড়ি দীঘা স্টেশন থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এবং ম্যাপেও সেটাই দেখালো। বারুইপুর দীঘা, সকাল থেকে তো বারুইপুর দীঘার বাস।